রাজ্য সরকারের দেওয়া দুর্গাপুজোর অনুদানের ৮৫,০০০ টাকার চেক তুলে দেওয়া হলো পুজো কমিটিগুলির হাতে। এদিন নদিয়ার শান্তিপুর থানার এই চেক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শান্তিপুর থানা এলাকার ১২৬টি পুজো কমিটির হাতে এই চেক তুলে দেওয়া হয়। চেক প্রদান অনুষ্ঠানে শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুব্রত মালাকার সহ থানার একাধিক পুলিশ আধিকারিকরা ছাড়াও ১২৬টি পুজো কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রীর এই অনুদান পুজো কমিটিগুলির কাছে খুবই গুরুত্বপূর্ণ বলে দাবি করেন পুজো কমিটির সদস্যরা। এই পুজোর অনুদান না পেলে তাদের অনেক অসুবিধা হবে বলেও জানান পুজো উদ্যোক্তারা। অন্যদিকে মহিলা সমিতির পুজো উদ্যোক্তারা জানাচ্ছেন, রাজ্য সরকারের এই অনুদান শুধু পুজোর ক্ষেত্রে নয়, বিভিন্ন সামাজিক কর্মক্ষেত্রেও কাজে লাগাবেন। তারা আশাবাদী আগামী বছরগুলিতে আরও হয়তো অনুদানের আর্থিক সংখ্যা বাড়বে। একটা সময় পুজো কমিটিগুলি অর্থের অভাবে অনেক কিছু সংকটে পড়তে হয়েছিল, কিন্তু রাজ্য সরকারের এই অনুদান পাওয়ার পর থেকে অনেকটাই সচ্ছল হয়েছে তারা। দাদা, অনুদান পেলেন? পেলাম। কেমন আনন্দিত লাগছে? আনন্দ তো লাগবেই। অনেকে তো এই অনুদান ফেরত দিচ্ছে, কিন্তু সেখান থেকে আপনারা পেলেন, এই অনুদানটা কি সত্যি দরকার ছিল? অবশ্যই আমাদের মতন ছোটখাটো পুজো কমিটির জন্য অনুদানের উপরে নির্ভর করে পুজো করছি আমরা। কত বছরের পুজো আপনাদের? আমাদের আজকে 49 বছর। কত পাচ্ছেন? এবার 85,000। কি করবেন এটা? আমরা দান খয়রাতি হিসেবে ব্যবহার করব, বস্ত্রদান করি, গরিব দুস্থদের সাহায্যে। এই যে প্রয়াস এবং এই যে মুখ্যমন্ত্রী যে আপনাদের জন্য যা পুজো কমিটিগুলোর জন্য যেরকম বিদ্যুৎ বিলে ছাড় এবং তার সাথে এই যে অনুদান বরাদ্দ করেছে, এই মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে কি বলবেন? সাধুবাদ জানাই, অবশ্যই ভালো উদ্যোগ। এটা কি মানে পাড়া কে এসছেন? আচ্ছা দাঁড়াও দাঁড়াও, এখানে দাঁড়াও, সই করেছি। কোনটা ঢুকি? প্রচন্ড আনন্দিত, কারণ আমাদের এলাকা দুস্থ এলাকা, এই এলাকার পুজো করতে গেলে আর্থিক সাহায্যের প্রয়োজন, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি চিরকৃতজ্ঞ। আরেকটা প্রশ্ন রাখবো, এই যে অনেকে তো এই অনুদান ফেরত দিচ্ছে আরজিকর আবহে, সেখানে এই অনুদানটা কতটা মানে গুরুত্বপূর্ণ আপনাদের কাছে বলে মনে হয়? আমাদের কাছে প্রচন্ড গুরুত্বপূর্ণ, এবং এই অনুদান না হলে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।